জামাই ষষ্ঠীর দিন খুব সহজেই চিংড়ি মাছ মালাইকারি বানিয়ে নিয়েছিলাম বাড়িতে। তার জন্য আমি চিংড়ি মাছগুলোকে নুন হলুদ দিয়ে মেখে হালকা তেলে ভেজে নিয়েছিলাম। এখানে নারকেল কুড়িয়ে নিয়েছিলাম গোটা গরম মশলা, দুধ, আর এখানে ছিল কাজু আর পোস্ত বাটা, এখানে রসুন আদা বাটা আর পেঁয়াজ বাটা। প্রথমে কড়াইতে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপর টমেটোটা ভেজে নিয়েছিলাম। এরপর দিয়েছিলাম পেঁয়াজ বাটা, দিয়ে ভালো করে নাড়িয়ে তেল ছেড়ে আসলে তার মধ্যে রসুন আদা বাটাটা দিয়েছিলাম এবং বেশ কিছুক্ষণ পরে অ্যাড করেছিলাম পোস্ত আর কাজু বাটাটা। তারপর নুন দিয়েছিলাম, প্রয়োজন মতো চিনি, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপর আমি এতে দিয়ে দিয়েছিলাম দুধটা আর নারকেল আর দুধ একসাথে দিয়েছিলাম। আমি নারকেলের দুধ বার করিনি, সেই জন্য আমি আলাদা করে দুধ অ্যাড করেছি। আপনারা চাইলে নারকেলের দুধ দিয়েও করতে পারেন। এবং দিয়ে বেশ ভালো সময় নিয়ে রান্নাটাকে কষাতে হবে যতক্ষণ না সম্পূর্ণ তেল ছেড়ে আসছে। মশলা ভালোভাবে ভাজা হয়ে গেলে তাতে জল অ্যাড করে, জল ফুটতে শুরু করলে তাতে চিংড়ি মাছগুলো দিয়ে ঢেকে 10 মিনিট মতো কুক করে নিলে তৈরি হয়ে যাবে চিংড়ি মাছের মালাইকারি। গ্রেভিটাও বেশ ঠিক হয়েছিল। নারকেলের দুধ দিলে যারা এই নারকেলের লাম্পসগুলো ঝোলে পছন্দ করেন না, তাদের ক্ষেত্রে ওটা বেটার, কারণ আপনাদের লাম্পসটা মুখে আসবে না। আমার ঝোলে বেশ নারকেলের লাম্পসগুলো খুব ভালো লাগে, তাই আমি এভাবেই করেছিলাম। গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন আর